ওই মামা জিতছেন, ওই মামা জিতছেন, ওই মামা জিতছেন। সুন্দরী তরুণীকে বিয়ে করে তাক লাগাই দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালহা মাহমুদ বিয়ে করেছেন। তার বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। তার নেটিজেনরা বলেন, হয়তো আন্দোলনে যদি পুলিশের সামনে বুক পেতে দিতাম, হয়তো এরকম একটা বউ আমিও পাইতাম। আবারও বলে, কালো ছেলের সুন্দর বউ কপালে। এখন কথাবার্তা না বাড়িয়ে চলে যায় মেন পয়েন্টে। বিয়ে করেছেন তালহা, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসী। সোমবার সন্ধ্যায় খান তালহা মাহমুদ নিজে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন ফেসবুক পোস্টে দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, খান তালহা মাহমুদের স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌসী। তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়েছেন। তার বাড়ি বরগুনায়। নাগরিক পার্টি উত্তর অঞ্চলের সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও রাসেল আহমেদ বলেন, পারিবারিকভাবে বিয়েটি হয়েছে তাদের। খান তালহা এক আত্মীয়ের বাসায় ছোট পরিসরে বিয়ে অনুষ্ঠান হয়েছে। এতে দুই পক্ষের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। রাফির শ্বশুর বাড়ি জাকির হোসেন জানিয়েছেন, আজ সন্ধ্যা ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদে সংলগ্ন রাফির বোনের বাসায় বিয়ে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নেত্রকোনা মোহরগঞ্জ উপজেলা জয়পুরের তারিকুল ইসলামের খানের ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। রাফির স্ত্রীর বাড়ি বরিচর ইউনিয়ন চরগাছিয়া গাবতলা এলাকায় বাসিন্দা। মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। তার মা পূর্ব চরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবং বাবা একই বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।